হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 42 এবং 43। গত পর্বে আমরা দেখেছিলাম যে সুহো মিনসাংকে একটা অত্যন্ত বিপজ্জনক ঘুষি মেরেছিল। এরপরেই আমরা দেখি যে এই আঘাতে মিনসানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সে তার মনে মনেই ভাবে, এই আক্রমণের ফলে আমার পেটে একটা গর্ত হয়ে গেছে, এছাড়া চোয়াল ভেঙে যাওয়ার কারণে আমি কিছু বলতেও পারছি না। মিনসাং ভেবেছিল যে ইটারিম অপোস্টাইল আসার পর সে তার নষ্ট হয়ে জীবনকে ঠিক করে ফেলবে, কারণ গ্রেট ক্যাটালিজমের পর মিনসাংয়ের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আর এখন তার শেষ মুহূর্তে মিনসাংয়ের লিম টেগুর কথা মনে পড়ে। মিনসাং ভাবছিল, আমার টেগুর কথা কেন মনে পড়ছে। যাই হোক, এরপরে মিনসাংয়ের মৃত্যু হয় এবং এদিকে সুহোর কোয়েস্ট সম্পূর্ণ হয়ে যায়। বেরু সুহোকে বলে, ইয়ং মোনার্ক, তুমি এটা করে দেখিয়েছ, তুমি ইটারিম অ্যাপোস্টাইলকে হারিয়ে দিয়েছ। সুহো তাকে বলে, শেষবার যখন সে হাসছিল সে মিনসাং ছিল, অ্যাপোস্টাইল ছিল না। আমি মিনসাংয়ের সাথে খুব বেশি কথা বলিনি, কিন্তু মনে হচ্ছিল যে সে তার ইচ্ছের প্রতি অত্যন্ত কঠোর ছিল। বেরু তার মনে মনে ভাবে, ইয়ং মোনার্ক প্রথমবার একজন মানুষের জীবন নিয়েছে, নিশ্চয়ই সে খুবই শখ হবে। এরপরেই সুহো বলে, মিনসাংয়ের কারণে আমি কিছুটা বাস্তবতা বুঝতে পেরেছি। প্লেয়ার হওয়ার পর মাকে খুঁজে বের করা এবং বাবাকে সাহায্য করা, এই লক্ষ্য নিয়েই আমি বেঁচেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমার নিজের উদ্দেশ্য কী। তাই মিনসাঙ্গ আমাকে অহংকারহীন, যে কিনা নিজেকেই চিনতে পারে না, এমন চরিত্র বলেছিল। তখন হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল। সেখানে আমি তার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলাম এবং একই সময় তাকে হারানোর জন্য আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমার হারার পর আমি আরও বেশি হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আমার বাবা অত্যন্ত শক্তিশালী বলে মনে হচ্ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে এমন কিছু করতে হবে যা আমি কখনো করিনি, যা নিয়ে আমি কখনো ভাবিনি, যার আমি কখনো আশাও করিনি। আর এখন এটাই ভালো হবে যে আমি শক্তিশালী হয়ে উঠব, আমি আরও শক্তিশালী হব। অ্যাপোস্টাইল, ইটারিম, মোনার্ক সবার থেকে শক্তিশালী, এমনকি আমি আমার বাবাকেও ছাড়িয়ে যাব। এখন এখান থেকে আমার এই অহংকার। সুহোর কথা শুনে সবাই কিছুটা হতবাক হয়ে যায়। বেরু বলে, ইয়ং মোনার্ক, এটা কিন্তু অসম্ভব, কিন্তু চলো, আমি তোমাকেও এই কাজে সাপোর্টই করব। এদিকে এসিল সুহোকে বলে, লর্ড সাং জিনবুর চেয়ে শক্তিশালী হওয়া, এটা কিন্তু সত্যিই অসম্ভব ব্যাপার। সুহো তাদের বলে, তোমাদের এই হতাশাজনক কথার জন্য তোমাদের ধন্যবাদ। আর এরপরেই সুহো তার রিওয়ার্ড চেক করতে শুরু করে। সে অনেক এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়ে যায়, ফলে তার লেভেল 2 বেড়ে যায়। এছাড়া একটা নোটিশ আসে যে আপনি নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেছেন, আপনি কি আপনার ক্লাস চেঞ্জ কোয়েস্ট গ্রহণ করবেন। এই সমস্ত দেখে সুহো তার মনে মনেই ভাবে, হ্যাঁ, এইটা কি হচ্ছে, আচ্ছা তাহলে কি লেভেল 40-এ যাওয়ার পর ক্লাস চেঞ্জ করা যায়। সুহো তার স্ট্যাটাস দেখে ভাবে, যাক, এবার তাহলে আমার কোনো ক্লাস থাকবে। এরপরে আমরা ফ্রেগমেন্টকে দেখি, যে দূর থেকে সুহুকে দেখছে, আর সে বলছে, আমি কতটা বোকা ছিলাম, ব্ল্যাক মাস্ককে আমি এত হালকাভাবে নিয়েছিলাম। যেমনটা আমি আশা করেছিলাম, ও অনেক শক্তিশালী, অর্থাৎ ওকে তো আমার দলে নিতেই হবে। এরপরেই আমরা দেখি যে অ্যাপোস্টাইল ফ্রেগমেন্টের সাথে মিশে গিয়ে স্কেল অফ ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জের অথরিটি ব্যবহার করে, আর তার চারপাশের সব বেলিভার্স, অর্থাৎ সমস্ত হান্টার যারা অ্যাপোস্টাইলের কন্ট্রোলে আছে, তাদের লাইফ ফোর্স নিয়ে তাদেরকে মানায় কনভার্ট করে দেয়। আর এরপর সে সেখান থেকে একটা স্টার ফ্রেগমেন্ট তৈরি করে। এদিকে বেরু মিনসাংয়ের দেহ থেকে ইটারিমের ইনফরমেশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই অ্যাপোস্টাইল সুহোর দেহে সেই ফ্রেগমেন্টটা ঢুকিয়ে দেয়। সবাই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। সুহো কিছু বুঝে উঠতে পারে না যে আক্রমণটা কে করলো আর কোথা থেকে বা করলো। সে নিচে পড়ে যায় এবং ভাবতে থাকে, মনে হচ্ছে কেউ আমার মাথার ভেতরে কিছু ঢুকিয়ে দিয়েছে। লংজেভিটির এফেক্ট অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা সুহোকে প্রতিটি রোগ, বিষ এবং অন্যান্য অস্বাভাবিক অবস্থা থেকে ইমিউন করে দেয়। লংগেভিটি এফেক্ট অ্যানালাইজ করতে শুরু করে এবং নিশ্চিত করে যে এই এফেক্ট মিস্টবার্নের ইনফেকশন এফেক্টের মতোই। লংগেভিটি মিস্টবার্নের ডেটা ব্যবহার করে স্ট্যাটাস ইফেক্ট ডিসপেল করতে শুরু করে, কিন্তু স্কিল আবারও ফেল হয়ে যায়। দ্বিতীয় বিশ্বের সাবসিস্টেমের কারণে সিস্টেম আনস্টেবল হয়ে পড়ে, আর লংগেভিটির মিস্টবার্নের ইনফরমেশনের ডেটা ব্যবহার করে সুহোকে হিল করতে শুরু করে, কিন্তু তবুও সে 3 বার ফেল হয়ে যায়। অ্যাপোস্টাইল হয়তো এবার সুহোকে নিজের কবজা করেই নেবে। ফ্রেগমেন্ট এখন বলে, এখন ডার্কনেসের অথরিটি তো পুরোপুরি আমার হাতে,
কিন্তু তখনই অ্যাপোস্টাইল অত্যন্ত হতবাক হয়ে যায়, কারণ আমরা দেখি যে স্ট্যাটাস ইফেক্ট সফলভাবে অ্যানালাইজ করা হয়েছে এবং এফেক্ট সফলভাবে নির্মম হয়ে যায়। সিস্টেম রিকভার হতে শুরু করে। সুহু তার মনে মনে ভাবে, ভাগ্যিস লংগেভিটির এফেক্ট অ্যাক্টিভেট হয়েছিল, এখন আমাকে শুধু আমার ক্ষতকে শ্যাডো দিয়ে কভার করতে হবে। কিন্তু আমরা দেখি যে সুহুর এইচপি অত্যন্ত দ্রুত কমতে শুরু করে। সুহু কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে এখন তার সামনে থাকা ক্লাস চেঞ্জ উইন্ডোকে অ্যাকসেপ্ট করে নেয়। আর একটা নোটিশ আসে যে ক্লাস চেঞ্জ কোয়েস্ট এখন শুরু হয়ে গেছে, আর ক্লাস চেঞ্জ কোয়েস্টে শুধুমাত্র প্লেয়ারই যেতে পারে। আর প্রোগ্রেশন স্মুথলি হওয়ার জন্য মোনার্কের বংশধরদের শ্যাডো ডাঞ্জনে মুভ করে দেওয়া হয়েছে। আর এদিকে ফ্রেগমেন অত্যন্ত অবাক হয়ে এই সমস্ত দেখছিল। সে ভাবছিল যে এইখানে আসলে চলছেটা কি। আমরা দেখি যে এখানে একটি অত্যন্ত রহস্যময় আলো বের হতে শুরু করে এবং এরপরেই আমরা সুহুকে একটা কার্টনের টেম্পলে দেখি। এরপর আমরা বাইরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে মিনসাংয়ের দেহের পাশে অ্যাপোস্টাইল এসে হাজির হয়। সে বলে, আমার আশেপাশে কোনো ম্যাজিক ডিটেক্ট হচ্ছে না। আমি বিশ্বাসই করতে পারছি না যে হঠাৎ করে একটা গেট খুলে গেল এবং ব্ল্যাক মাস্ক এবং তার সৈন্যরা এখান থেকে চলে গেল। আর মিনসাংকেও তারা তার সাথে নিয়ে যায়নি। এর মানে হলো যে গেটটি খুলেছিল তা শুধুমাত্র ব্ল্যাক মাস্ক আর তার টিমমেটরাই ব্যবহার করতে পারে। ডার্ক নেক্স আর ব্ল্যাক মাস্কের সাথে যখনই আমি লড়াই করি, কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই। এরপরে আমরা অন্যদিকে সুহুকে দেখতে পাই, যার আঘাত সেরে গেছে, আর এখন তার কাছে একটা মেসেজ আসে। অন্যান্য মোনার্কের বংশধররা অ্যাডভান্সমেন্ট কোয়েস্টে অংশ নিতে পারবে না। আপনি শ্যাডো ডাঞ্জনের কিও এখানে ব্যবহার করতে পারবেন না। এটা দেখে সুহু বলে, আমি এখানে আমার বন্ড স্কিল ব্যবহার করতে পারবো না, আর না কি যেটা শ্যাডো ডাঞ্জন খুলতে পারে। আর এই জায়গাটা তো সেই ডাঞ্জনটা যেখানে আমি আমার টিউটোরিয়াল সম্পূর্ণ করেছিলাম। এই ডাঞ্জন আমার বাবা আমার জন্য তৈরি করেছিল, যদিও যখন আমি সেই সময়ে প্রবেশ করেছিলাম তখন এটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন শুধু সেই সময়ের স্মৃতিগুলোই আমার কাছে আছে। এখানে তো কোনো নাইটসও নেই যেগুলোকে হারিয়ে আমি লেভেল আপ করতে পারি, আর আমার কাছে তো কোনো অস্ত্রও নেই। এইসব এখানে কি চলছে? আমাকে তো কোনো কোয়েস্টও দেওয়া হয়নি। তাহলে কি আমাকে আগের মতোই দরজা খুলে খুলে এগিয়ে যেতে হবে, তাও আবার কোনো অস্ত্র আর বন্ড স্কিল ছাড়াই? যাই হোক, সুহু এখন এগিয়ে যায়। তার এই জায়গাটা একটু অদ্ভুত মনে হয়। সে বলে, এখানে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা আওয়াজ আসছে। আর এগিয়ে যেতে যেতেই সুহু একটা দরজা দেখতে পায়। সুহুর মনে পড়ে যে এই দরজার পেছনেই সে নাইটের সাথে লড়াই করেছিল, মানে সেই ইগ্রিসের সাথে। সুহু তার মনে মনে ভাবে, আমি কি এই কোয়েস্ট সম্পূর্ণ করে আগের মতোই শক্তিশালী হতে পারবো? সে দরজাটি খোলে এবং দেখে যে তার সামনে অন্য কেউ নয়, সেই সময়ের সুহু দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে সুহু অত্যন্ত চমকে যায় এবং বলে, আমাকে কি ওকে হারাতে হবে? সেই সময়ের আমি তো ফুল স্ট্রেংথের বিরিকেও হারিয়ে দিয়েছিলাম। পুরনো সুহু বর্তমান সুহুকে একটা ঘুষি মারে, আর এক ঘুষিতেই বর্তমান সুহু শেষ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে সুহু আবার সেই স্টার্টিং পয়েন্টে রিস্পন হয়। আমরা দেখি যে এখানে একটি মশাল নিভে যায়। সুহু বলে, আমরা কি আবার রিস্পন হয়ে গেলাম? মানে এই অ্যাডভান্সমেন্ট কোয়েস্টে কি আমাকে আমার অতীতের সংস্করণকেই হারাতে হবে? এটা কি আদৌ সম্ভব? না, আমাকে বলা হয়েছে যে এই সিস্টেম আমাকে শক্তিশালী হতে সাহায্য করবে। যদি আমাকে সেই দরজার পেছনে যে কোনো কাউকে হারাতে হয়, তাহলে এর মানে হলো এটাই, তাকে হারানোর কোনো না কোনো উপায় তো আছেই। এরপরেই সুহু জানতে পারে যে এই ডানজানে বিভিন্ন রাস্তা আছে, যেটা আগের ডানজানে ছিল না। সুহু বুঝতে পারে যে বস রুমটি অদ্ভুত জায়গায় আছে, তাই নিশ্চয়ই অন্য কোনো দরজাও থাকবে। আর এখন সুহু অন্য একটা দরজা খুঁজতে শুরু করে, আর একটা পেয়েও যায়। আর সে ভাবতে থাকে যে এর পেছনে আবার কি থাকবে। আর এখন দরজাটা খোলার পরে সে দেখে যে সেইখানে বেবি সুহু রয়েছে। তাকে দেখে সুহু অত্যন্ত হতবাক হয়ে যায় এবং সে মনে মনেই ভাবে, এখানে চলছেটা কি? আমাকে কি আমার বাচ্চা ফর্মের সাথে লড়াই করতে হবে? যদিও সেটা আমি নিজেই, কিন্তু একটা বাচ্চার সাথে লড়াই করা ভুল মনে হচ্ছে। কিন্তু তখনই আমরা দেখি যে বেবি সুহুর উপরে রোলার অথরিটি ব্যবহার করে তাকে একটা জায়গাতেই আটকে দেয়। সুহু নড়াচড়াও করতে পারে না এবং বেবি সুহুকে নিমেষের মধ্যে শেষ করে দেয়। এখন সে আবার রিস্পন হয়, আর দ্বিতীয় একটা মশালও নিভে যায়। সে বলে, এখানে যে অপোনেন্ট আছে তাকে আমি এখনই হারাতে পারবো না, তাহলে আমি কিভাবে কোয়েস্ট সম্পন্ন করব? তখনই সুহুর মনে পড়ে যে এখানেই সেই টিউটোরিয়ালের মতো তাকে 3টি লাইফ দেওয়া হয়েছে এবং তার 2টি লাইফ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
ঠিক তখনই আমরা দেখি যে এখানে অনেকগুলো মশাল জ্বলে ওঠে এবং সেগুলো গ্লিচ হতে শুরু করে। সুহো কিছুই বুঝতে পারছে না যে এই সমস্ত কি হচ্ছে। ঠিক তখনই তার কাছে সিস্টেমের থেকে একটা মেসেজ আসে। দ্বিতীয় বিশ্বের সাবস্ট্যান্সের কারণে সিস্টেমের এরর দেখাচ্ছে। দয়া করে দরজার পেছনে যে আছে তাকে আপনার বাকি লাইফের মধ্যে হারিয়ে দিন। যতক্ষণে আপনি আপনার অ্যাডভান্সমেন্ট কোয়েট সম্পূর্ণ করতে পারছেন ততক্ষণ আপনি এখান থেকে যেতে পারবেন না। আর এই মেসেজের সঙ্গে এই ভিডিও এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবেন না। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।